হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এলিট এক্সাম। আজ যে সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইডিয়ামস। ইডিয়ামস যেমন আমরা বলতে পারি ক্লার্ক, এছাড়া গ্রুপ ডি, আপকামিং ক্লার্ক এবং গ্রুপ ডি যে আমরা ভ্যাকেন্সি এসেছে ওয়েস্ট বেঙ্গল, সেটাতে কিন্তু ইডিয়ামস 15 নম্বর ইংরেজি থাকবে। তাই ইংরেজিটা আমি চেষ্টা করছি ইংরেজিটা করার, এবং এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আমি যেগুলো প্রায় পরীক্ষা এসে থাকে, যেগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং রেয়ার, যেগুলো বারংবার এসে থাকে, সেগুলো আমি রিসার্চ করে সেগুলো আমি এখানে এনেছি। এবং যারা চ্যানেলটি দেখছো তো সাবস্ক্রাইব করবে। এবং আজ আমরা ইংরেজি সম্পর্কে, ইংরেজির যে ইডিয়ামস, এটা প্রতিটা পরীক্ষায় সাধারণত যদি দেখি আমরা এসএসসি বা সিজিএসএল এগুলো তো 5টা করে থাকে, কিন্তু যেহেতু আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং বর্তমানে কেপি তো আমরা এটা লক্ষ্য করে থাকবো, প্রায় 2 কিংবা 3টে ইডিয়ামস প্রায় পরীক্ষায় এসে থাকে, যেগুলো খুব ইম্পর্টেন্ট। চলো দেখে নিয়ে যাক কীভাবে তোমরা মনে করবে। তাই একটা আমি হিন্টস দেওয়ার চেষ্টা করছি তোমাদের। দেখে নাও যে কল্ড ইট এ ডে, ইডিয়ামস মানে বাগধারা, বাংলা যেটা আমি বলি, যেমন টনক নোড়া, বলি না, হ্যাঁ, ইচড় পাকা, সেরকম ইংরাজি তো কিছু ইডিয়ামস আছে যেগুলো কিন্তু একটা ফ্রেজের মতো থাকবে, দেওয়া থাকবে, এবং এর যে মিনিং কল্ড ইট এ ডে, এটা আলাদা মিনিং, কিন্তু এর একটা প্রচ্ছন্ন মিনিং কিন্তু দেওয়া থাকবে, প্রকট নয়, প্রচ্ছন্ন মিনিং, ভিতরে ইন্টারনাল মিনিং, সেটাই হচ্ছে ইডিয়াম। ঠিক আছে, তাহলে যেগুলো রেয়ার সেগুলো দিয়েছি আমি এখানে, দেখে নাও। এগুলো তোমরা খাতায় লিখবে এবং প্র্যাকটিস করবে। কল্ড ইট এ ডে, যদি আমরা এভাবে বাংলা মিনিং করি, কল্ড ইট এ ডে মানে একদিনে যাকে ডাকা হয়, হ্যাঁ, কিন্তু এটা কোনো মানে হচ্ছে না। এটা একটা ইডিয়ামস ওয়ার্ড, এটা ফ্রেজ। যদি কোনো বাক্যে তোমরা দেখো এরকম ওয়ার্ড, তাহলে এটার মানে হচ্ছে স্টপ ওয়ার্ক ফর দ্য ডে। সম্ভবত তুমি কোনো কাজ করছো, দেখো কল ইট এ ডে, যেমন মনে করবে মানে সারাদিন ধরে তুমি কাজ করছো, ঠিক আছে, এবারে কাজ করছো, হঠাৎ কাজটা বন্ধ করে দিলে কোনো কারণে, মানে ওই দিনের কাজটা বন্ধ করে দিলে, তার মানে আমরা বলবো কি স্টপ ওয়ার্ক ফর দ্য ডে, মানে ওই দিনের জন্য কাজটা শেষ। বুঝে গেলো? এইভাবে তোমরা এটা মনে করতে পারো। তাহলে এটা মনে করবে কল ইট এ ডে মানে স্টপ ওয়ার্ক ফর দ্য ডে, মানে ওই দিনের জন্য আর কাজ হবে না, ওই দিনের জন্য কাজ কিন্তু শেষ। ঠিক আছে, এটা হচ্ছে এর মানে। দেখো আমরা পড়ে থাকি, এটা অনেক পরীক্ষা এসেছে বারংবার, এগুলো যতগুলো আমি দিয়েছি সব কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ভিভিআই এগুলো 5 থেকে 10 বার করে এসেছি, আমি রিসার্চ করে এগুলো এনেছি। অল গ্রিক টু মি, বারবার পড়েছি অল গ্রিক। যেমন গ্রিক একটা শব্দ, গ্রিক দিকে যদি আমরা যাই, তাহলে গ্রিক শব্দ সাধারণত যেমন ফ্রেঞ্চ একটা ভাষা, গ্রিকও শব্দ এবং ভাষা আছে। তাহলে গ্রিক আমরা সাধারণত কী করি, বুঝতে কিন্তু পারি না। ঠিক আছে, তাহলে গ্রিক ভাষা বোঝা খুব কঠিন, তাই তো? এভাবে তোমরা মনে রাখতে পারো অল গ্রিক টু মি, তার মানে কি সামথিং ইজ দ্যাট নট আন্ডারস্ট্যান্ডেবল, মানে এমন কিছু জিনিস যেটা আমি বুঝতে পারি না, এটার মানে হচ্ছে তাই। অল গ্রিক টু মি, বাস বুঝে গেলে? এভাবে মনে করবে গ্রিক ওয়ার্ড যদি থাকে অল গ্রিক টু মি, তাহলে কি যে আমরা গ্রিক শব্দ বুঝতে পারি না ঠিক মতো। ঠিক আছে, সেই জন্য সামথিং ইজ দ্যাট নট আন্ডারস্ট্যান্ডেবল, মানে এমন একটা জিনিস যেটা আমি বুঝতে পারি না, তার মানে কিন্তু এটা। ঠিক আছে, এভাবে মনে করবে, খুব ইজি। দেখো হিউ অ্যান্ড ক্রাই, ভেরি জিনিস, হিউ অ্যান্ড ক্রাই। তো হিউ অ্যান্ড ক্রাই বারবার এসছে পরীক্ষায়। কোনো জিনিসকে আমরা যদি প্রোটেস্ট করি, প্রোটেস্ট মানে কি প্রতিবাদ করা, প্রতিবাদ যদি করি কোনো জিনিসের প্রতি, সেটা হচ্ছে আমরা হিউ অ্যান্ড ক্রাই। যেমন কখন আমরা হিউ অ্যান্ড ক্রাই করি, এটা একটা ওয়ার্ড, ফ্রেজ ওয়ার্ডে, যেমন ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারা বৃষ্টি, সেরকম একটা ফ্রেজ, এটা মুখস্থ করবে হিউ অ্যান্ড ক্রাই। যখন আমরা কখন কাঁদি, এমন সময় আসে যে আমরা হয়তো এমন একটা সময় এসছে যারা আমরা সহ্য করতে পারছি না, নিজেকে আমরা মানে এমন পরিস্থিতি এসছে যে আমি না প্রোটেস্ট করলে কিন্তু আমার বিপদ, ঠিক আছে, কেঁদে ফেলছো তুমি। এভাবে মনে করতে পারে যে হিউ অ্যান্ড ক্রাই যেটা খুব অতিরিক্ত হয়ে গেছে এবং আমার পক্ষে সেটা আর সহ্য করা যাচ্ছে না, সেটাই মনে করবে যে প্রোটেস্ট সামথিং। বুঝা গেল? এভাবে মনে করবে, এইভাবে কিন্তু মনে করবে, তাহলে মনে থাকবে। ঠিক আছে, ফ্রেজ আইডিয়মস কিন্তু, যেমন এখানে হোয়াইট এলিফ্যান্ট,
সাদা হাতি যদি আমরা বলি, সাদা হাতি, দেখো এটাই ভাবে মনে করতে পারো তোমরা। হোয়াইট এলিফ্যান্ট, যেমন এলিফ্যান্ট যদি আমরা রাখি, পুরনো যুগে এলিফ্যান্ট রাখতো রাজা মহারাজা, এলিফ্যান্ট, কিন্তু সাদা হাতি নয়। আমাদের যে হাতি হয়েছে গ্রাম্য বুনো হাতি, সাদা হাতির দেশ থাইল্যান্ডে, ওটা খুব রেয়ার, বুঝে নাও। তাহলে এই হোয়াইট এলিফ্যান্ট এর আগে একটা কী আছে, বিশেষণ আছে, হাতিটা যেমন সাদা। তাহলে দেখো হাতি রাখতে, যদি আমরা হাতি রাখি বাড়িতে, ঘোড়া হোক হাতি হোক, তাহলে খুব কস্ট, মানে ওইটা খুব ব্যয় সাপেক্ষ, মানে টাকা পয়সার ব্যাপার আছে এখানে। তাহলে ঠিক ফিনান্সিয়াল বার্ডেন, মানে একটা, তুমি হাতি যদি রাখো এখন বর্তমানে, তার মানে কি এখন হাতির কিছু তোমার কাজ নেই, তাহলে কি একটা বার্ডেন, একটা বোঝা চলে আসবে। বার্ডেন মানে বোঝা, ফিনান্সিয়াল বার্ডেন মানে তোমার একটা ফিনান্সিয়াল একটা বোঝা, অতিরিক্ত তোমার একটা আর্থিক বোঝা হয়ে যাবে, এটাই বোঝাচ্ছে। বুঝা গেল? এ হোয়াইট এলিফ্যান্ট বারবার আসে পরীক্ষায়। নেক্সট, পিনেলপস ওয়েব। ওয়েব মানে জাল, ঠিক আছে, মানে এমন একটা জাল যেটা হচ্ছে যার কোনো শেষ নেই, মানে যে একটা জাল, এমন একটা জাল তুমি বুনছো, যে জালটা তুমি, মানে জাল মানে কি, ওয়েব মানে জাল যদি বুঝাও, যদি তুমি নেট বা ওয়েব নিয়ে চলে যাও, তাহলে কি তুমি খুঁজতে রবে, বারবার খুঁজতে রবে, মানে এমন একটা জায়গায় পৌঁছে যাবে যে তুমি মনে করবে যে আমি হারিয়ে গেছি কোথাও, ঠিক আছে, মানে যেটার কোনো শেষ নেই। অ্যান এন্ডলেস জব, মানে কাজের কোনো শেষ নেই, কাজ চলতে রয়েছে কন্টিনিউ। বুঝা গেল? তার মানে এইটা। ওয়ান্স ইন এ ব্লু মুন, ওয়ান্স, এটা অ্যাপোস্ট্রোফিস আছে এখানে, এটা অ্যাপোস্ট্রোফিস, ওয়ান্স ইন এ ব্লু মুন। দেখো তো আমরা মুন তো দেখেছি, বিভিন্ন রকমের মুন হয়, ব্লু মুন, রেড মুন। তাহলে মুন কি একটা রেয়ার জিনিস। এই ব্লু মুন কখন আসে? যখন একটা বিভিন্ন হয়তো 10 বছর বা 75 বছর, হ্যাঁ, এরকম দীর্ঘদিন পর আমরা এইসব দেখতে পাই। রিসেন্টলি আমরা রেড বুল মুন দেখতে পেয়েছিলাম, খুব রেয়ার। তাহলে দেখবে এটা আমরা নিজে বুঝতে পারবো, ওয়ান্স ইন এ ব্লু মুন মানে ভেরি রেয়ার, মানে খুব, যাকে আমরা সহজে সচরাচর দেখতে পাই না, দ্যাট ইজ কল্ড ওয়ান্স ইজ এ ব্লু মুন। বুঝা গেল? এবার মনে করবে তোমরা, খুব ইজি। পরীক্ষা হলে কি পড়বে খালি জাস্ট ওয়ান্স ইন এ ব্লু মুন, তার মানে কি আমরা মুন তো দেখি রোজ, কিন্তু ব্লু মুন কি দেখতে পাই না, তাহলে কি ভেরি রেয়ার, এভাবে পরীক্ষায় মনে করবে। নেক্সট, মাংকি বিজনেস। দেখো মাংকি মানে গাধা, আমরা সরি মাংকি মানে গাধা নয়, ডাঙ্কি মানে গাধা, মাংকি মানে হচ্ছে বাঁদর। আর বিজনেস তো একটা জানো, যে কোনো কিছু বিজনেস, কোনো দোকান খোলা এইসব নিয়ে। তাহলে দেখো মাংকি বিজনেস, এটা তোমরা এভাবে মনে করতে পারো, মাংকি বান্দর, আমরা বলি বান্দরের মতন কেন বিহেভিয়ার করছিস, তাহলে কি তার বিহেভিয়ার কিন্তু ভালো নয়। মাংকি যদি বিজনেস করে তাহলে কি হবে, ভালো হবে? হবে না। বিহেভিয়ার দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেড, মানে ও এমন একটা আচরণ করছে যেটা কিন্তু আমরা গ্রহণ করতে পারছি না, এটা হচ্ছে মাংকি বিজনেস। বুঝে গেল? এভাবে তোমরা মনে করবে। টু টেক স্টক অফ, টু টেক স্টক অফ, ঠিক আছে, টু টেক মানে নেওয়া, স্টক অফ মানে স্টক বলতে কি কোনো আঘাত, এইসব কি, ঠিক আছে, যখন আমরা আঘাত দিই কাউকে, হাতুড়িতে যখন মারি আঘাত, ঠিক আছে, হ্যাঁ, তখন দেখবে কী করে, মানে কেয়ারলি যদি কাটি, যদি ঠুকি আমরা ওটাকে, তাহলে কি আমরা ওটাকে কেয়ার করে মারি কি না। যখন আমরা কোথাও হাতিতে মারি, যদি ব্রেক ঠুকি এভাবে, তাহলে কি সেটাকে ভেরি কেয়ার করে মারতে হবে, আস্তে আস্তে করে। ওইটাই এখানে বোঝাচ্ছে, টু থিঙ্ক কেয়ারফুলি, মানে খুব ভালো করে চিন্তা ভাবনা করে। বুঝে গেল? এইভাবে এটা মনে করবে তোমরা। নেক্সট হচ্ছে বার্ন দ্য মিডনাইট অয়েল। দেখো আমরা ছোটোবেলায় দেখেছি, যখন লাইন ছিল না তখন কিন্তু আমরা লম্পর বাতিতে আমরা অনেকে পড়াশোনা করেছি, এরকম হেরিকেন। তো বার্ন মানে জ্বলা, দ্য মিডনাইট অয়েল মানে কি অনেকক্ষণ তো যদি কোনো বাতি জ্বলতে থাকে রাত অবধি, ওইটাই বুঝেছে। এভাবে তোমরা মনে করবে, মিডনাইট মানে গভীর রাত, ওয়েল তাহলে মানে কি অনেক পরিশ্রমের একটা কাজ, ওয়ার্ক লেট ইনটু দ্য মিডনাইট মানে কি তুমি যে কাজটা করছো সেটা কিন্তু মানে দেরি রাত অবধি কাজটা করছো, মানে দীর্ঘ রাত মেয়াদি অবধি তুমি কাজ করছো। ওয়ার্ক লেট ইনটু দ্য নাইট মানে তুমি সারা রাত জেগে কিন্তু রাত অবধি তুমি কাজ করছো, তার মানে এইটা, ঠিক আছে, লেট ওয়ার্ক।
যে কাজটা তুমি করছো সেটা রাত অবধি করছো, এটার মানে হচ্ছে এটা। ঠিক আছে, নেক্সট, ইট ওয়ান্স ওয়ার্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইট ওয়ান্স ওয়ার্ড, ইট মানে খাওয়া, ওয়ান্স ওয়ার্ড, তুমি কি কারো শব্দ খেয়ে নিবে? দেখো এইটা বলছে, এখানে তোমার কি করবে, রিট্রাক্ট, মানে রিট্রাক্ট বলতে হচ্ছে কি ফিরিয়ে নেওয়া, হোয়াট যেটি ওয়ান সেড, মানে যে কথাটা তুমি বলেছো সেটা ফিরিয়ে নেওয়া, মানে বাক্যটা ফিরিয়ে নেওয়া, তার মানে হচ্ছে এটা। বোঝা গেল? ইট ওয়ান্স ওয়ার্ড, তুমি আমার মুখের কথাটা কেড়ে নিলে, সেরকম জাস্ট এভাবে মনে করবে যে রিট্র্যাক্ট মানে ফিরিয়ে নেওয়া, দ্যাট মানে হোয়াট বলেছে, মানে যেটি ওয়ান সেড, যেটা তুমি বলেছো সেই কথাটা তুমি ফিরিয়ে নিলে, তার মানে হচ্ছে এটা। এইভাবে তোমরা কি করবে, কি এগুলো মনে করবে। আরও আমি নিয়ে আসবো যেগুলো খুব আমার ইম্পর্টেন্ট মনে হবে, তোমরা এগুলো খাতায় লিখবে। কিভাবে করবে, প্রথমে খাতায় লিখলে কল ইট এ ডে, লিখলে এটা মানে কি হতে পারে তোমার চিন্তা ভাবনা করবে 10 মিনিট, এই ওয়ার্ডটা নিয়ে চিন্তা ভাবনা করবে 10 মিনিট, তারপর দেখবে নিজে যদি পড়েছো তাহলে তোমরা নিজে লিখতে পারবে যে স্টপ ওয়ার্ক ফর এ ডে, এভাবে। যেমন অল গ্রিক আমরা বুঝতে পারি, এভাবে করবে হয়ে যাবে, এভাবে পরীক্ষা এসে থাকে। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্স করবে কেমন লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।